প্রিয় শিক্ষার্থীরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো, নিরাপদে আছো। তোমরা নিশ্চয় অবগত আছো, দীর্ঘ করোনার কারণে বিদ্যালয়ের শ্রেণী অধ্যাপনার কাজ বন্ধ রয়েছে, কিন্তু বিদ্যালয়ের পক্ষ থেকে অনলাইনের মাধ্যমে তোমাদের নিয়মিত ক্লাস আমরা চালিয়ে যাচ্ছি। তারই ধারাবাহিকতায় আজ আমি দশম শ্রেণীর জীববিজ্ঞান বিষয়ে জীব এবং জীব প্রযুক্তি নিয়ে আলোচনা করব। গত ক্লাসে আমরা আলোচনা করছিলাম টিস্যু কালচার নিয়ে, আর জীব প্রযুক্তির টিস্যু কালচারের একটি পদ্ধতি। জীব প্রযুক্তি বায়োটেকনোলজি বা জীববিজ্ঞানের একটি পরিচিত শাখা। বিংশ শতাব্দীর শুরু থেকেই বংশগতিবিদ্যা নানাভাবে বিকাশ লাভ করে, নানা তথ্যের সমৃদ্ধ হতে থাকে এর ভাণ্ডার। বংশগতির একক বা জিনের উপাদানের প্রকৃতি, রাসায়নিক এবং অণুর গঠন ও জৈবনিক প্রক্রিয়া নিয়ন্ত্রণের পদ্ধতিগুলো আবিষ্কৃত হওয়ার পর একটা জীবকোষ থেকে জিন আরেকটা জীবকোষে প্রতিস্থাপন করা যায়, সেটি নিয়ে বিজ্ঞানীরা গবেষণা শুরু করেন। এরই পরিপ্রেক্ষিতে স্থাপিত হলো জীব প্রযুক্তি বা বায়োটেকনোলজি। বায়োটেকনোলজি হচ্ছে বায়োলজি এবং টেকনোলজি দুটি শব্দের সমন্বয়ে গঠিত। বায়োলজি এবং টেকনোলজি এই দুটি শব্দের সমন্বয়ে বায়োটেকনোলজি গঠিত। বায়োলজি প্লাস টেকনোলজি। এই দুটি শব্দের সমন্বয়ে বায়োটেকনোলজি গঠিত। বায়োলজি শব্দের অর্থ হচ্ছে জীব সম্পর্কে বিশেষ জ্ঞান, আর টেকনোলজি শব্দের অর্থ হচ্ছে প্রযুক্তি। অর্থাৎ বায়োলজি এবং টেকনোলজি এর আন্তঃসম্পর্কিত বিষয় হচ্ছে জীব প্রযুক্তি। 1919 সালে হাঙ্গেরীয় প্রকৌশলী কার্ল এরিকে সর্বপ্রথম বায়োটেকনোলজি শব্দটি প্রবর্তন করেন। 1919 সালে হাঙ্গেরীয় প্রকৌশলী কার্ল এরিকে প্রথম বায়োটেকনোলজি শব্দটি প্রবর্তন করেন। আর 1863 সালে গ্রেগর জোহান মেন্ডেল পলিতত্ত্ব বা জেনেটিক্সের সূত্রগুলো আবিষ্কারের পর থেকে জীব প্রযুক্তি নতুন রূপে অগ্রযাত্রা শুরু করে। 1953 সালে ওয়াটসন এবং ক্রিক কর্তৃক ডিএনএ ডাবল হেলিক্স মডেল আবিষ্কারের ধারাবাহিকতায় আজকের জীব প্রযুক্তির শুরু। জীব প্রযুক্তির অনেক পদ্ধতির মধ্যে টিস্যু কালচার এবং জিন প্রকৌশল পদ্ধতি কৃষি উন্নয়ন এবং অন্যান্য ক্ষেত্রে ব্যাপকভাবে আলোচনা হচ্ছে। আজকে আমরা আলোচনা করব জিন প্রকৌশল নিয়ে। আজ আমরা আলোচনা করব জেনেটিক ইঞ্জিনিয়ারিং বা জিন প্রকৌশল নিয়ে। একটি জীব থেকে একটি নির্দিষ্ট জিন বহনকারী ডিএনএ খণ্ড পৃথক করে ভিন্ন একটি জীবে স্থানান্তরের কৌশলে হচ্ছে জিন প্রকৌশল বা জেনেটিক ইঞ্জিনিয়ারিং। অর্থাৎ কাঙ্ক্ষিত নতুন একটি বৈশিষ্ট্য সৃষ্টির জন্য কোনো জীবের ডিএনএ পরিবর্তন ঘটানোকে জিন প্রকৌশল বলা হয়। এই জিনটা হচ্ছে জীবের বংশগতির বৈশিষ্ট্য নির্ধারক একক। জীবের বংশগতির বৈশিষ্ট্য নির্ধারক একককে আমরা জিন বলে থাকি। জিন যে কৌশলগুলোর মাধ্যমে স্থানান্তর করা হয় তাদেরকে একত্রে রিকম্বিনেন্ট ডিএনএ কৌশল বলা হয় থাকে। অর্থাৎ জিন যে কৌশলগুলোর মাধ্যমে স্থানান্তর করা হয় তাদেরকে বলা হবে রিকম্বিনেন্ট ডিএনএ। রিকম্বিনেন্ট ডিএনএ।
তাহলে আমরা এই কৌশলকে অবলম্বন করে একটি ডিএনএ অণুর কাঙ্ক্ষিত অংশ কেটে আলাদা করে অন্য একটি ডিএনএ অণুতে প্রতিস্থাপন করার ফলে যে নতুন ডিএনএ সৃষ্টি হয় তাদেরকে বলা হবে রিকম্বিনেন্ট ডিএনএ। আর রিকম্বিনেন্ট ডিএনএ তৈরি প্রক্রিয়াকে বলা হবে রিকম্বিনেন্ট ডিএনএ প্রযুক্তি। কি বলছিলাম? হ্যাঁ, রিকম্বিনেন্ট ডিএনএ তৈরির প্রক্রিয়াকে রিকম্বিনেন্ট ডিএনএ অণুর ডিএনএ তৈরির প্রক্রিয়াকে রিকম্বিনেন্ট ডিএনএ প্রযুক্তি বা জিন ক্লোনিং বলা হয়। ডিএনএ হচ্ছে ডিঅক্সিরাইবো নিউক্লিক অ্যাসিড। রিকম্বিনেন্ট ডিএনএ কৌশল, অর্থাৎ এটাকে জিন ক্লোনিং বলা হয়ে থাকে। ক্লোন শব্দের অর্থ হচ্ছে হুবহু প্রতিরূপ। ক্লোন শব্দের অর্থ হচ্ছে হুবহু প্রতিরূপ, অর্থাৎ একই জিনোটাইপ বিশিষ্ট একাধিক জীব বা জীবাংশকে ক্লোন বলা হয়ে থাকে। জেনেটিক ইঞ্জিনিয়ারিং জীববিজ্ঞানের একটি নবীনতম এবং প্রয়োগমুখী শাখা। এর মূল লক্ষ্য কোনো কাঙ্ক্ষিত জিন স্থানান্তরের মাধ্যমে উন্নত মানের নতুন জীব প্রকরণ সৃষ্টি করা। 1951 সালে সায়েন্স ফিকশন লেখক জ্যাক উইলিয়ামসন তার বিখ্যাত পুস্তক ড্রাগন ইজ ল্যান্ড এই সর্বপ্রথম জেনেটিক ইঞ্জিনিয়ারিং শব্দটি প্রবর্তন করে থাকেন। এই প্রযুক্তির মাধ্যমে ডিএনএ কাঙ্ক্ষিত অংশ ব্যাকটেরিয়া থেকে মানুষে, উদ্ভিদ থেকে প্রাণীতে, প্রাণী থেকে উদ্ভিদে স্থানান্তর করা সম্ভব হয়। জিন প্রকৌশলের মাধ্যমে উৎপন্ন নতুন বৈশিষ্ট্যসম্পন্ন জীবে কোনোটিকে বলা হয় জিএমও, অর্থাৎ জেনেটিক্যালি মডিফাইড অর্গানিজম। এর সঙ্গে বলা হবে জিএমও। অর্থাৎ জেনেটিক্যালি মডিফাইড জেনেটিক্যালি modified organism, এটাকে বলা হবে জিএম। এবং আর কোনোটিকে বলে ট্রান্সজেনিক, আর কোনোটিকে বলা হবে ট্রান্সজেনিক। ট্রান্সজেনিক জিএমও এবং ট্রান্সজেনিক জীব এক নয়। জীবের জিনে মিউটেশনের মাধ্যমে বা অন্য যে কোনো উপায়ে যে কোনো ধরনের পরিবর্তন ঘটলে সেটিকে জেনেটিক মডিফিকেশন বলে। মানুষ হাজার হাজার বছর ধরে, অর্থাৎ জেনেটিক্সের নিয়ম আবিষ্কারের আগে থেকেই কৃত্রিম নির্বাচন প্রক্রিয়ায় জেনেটিক্যালি মডিফাইড কাঙ্ক্ষিত বৈশিষ্ট্য সম্পন্ন নতুন জাত উদ্ভাবন করেছে। প্রকৃতি অনুরূপ প্রক্রিয়া চলছে লক্ষ কোটি বছর ধরে, যার নাম জৈব পরিবর্তন। জীব প্রযুক্তির কল্যাণে জেনেটিক মডিফিকেশনের ব্যাপারটি আরও নিয়ন্ত্রিতভাবে এবং কম সময়ে করা সম্ভব। এভাবে জীব উৎপন্ন হয়, যেটি জিএমও বা জেনেটিক্যালি মডিফাইড অর্গানিজম বলা হয়ে থাকে। এবং ট্রান্সজেনিক জীব বলতে যেসব জীবকে বোঝায় তাদের জিনোমে এক বা একাধিক জিন ঢুকিয়ে দেওয়া হয়।
যা অন্য কোনো প্রজাতি থেকে নেওয়া। মূলত রিকম্বিনেন্ট প্রযুক্তি মাধ্যমে কাঙ্ক্ষিত বৈশিষ্ট্যসম্পন্ন জীব উদ্ভাবনে করা সম্ভব কতগুলো ধাপের মাধ্যমে। এই ধাপগুলো হচ্ছে কাঙ্ক্ষিত বৈশিষ্ট্যসম্পন্ন ডিএনএ নির্বাচন। 1 নম্বরে আমরা লিখতে পারি কাঙ্ক্ষিত বৈশিষ্ট্য সম্পন্ন ডিএনএ নির্বাচন করা। তারপরে একটি বাহক নির্বাচন করতে হবে যার মাধ্যমে কাঙ্ক্ষিত ডিএনএ খণ্ডটি স্থানান্তর করা সম্ভব হয়। বাহক নির্বাচন করতে হবে যার মাধ্যমে কাঙ্ক্ষিত ডিএনএ খণ্ডটি স্থানান্তর করা সম্ভব হয়। যার মাধ্যমে কাঙ্ক্ষিত ডিএনএ খণ্ডটি স্থানান্তর করা সম্ভব হয়। কাঙ্ক্ষিত ডিএনএ বা বাহক ডিএনএর নির্দিষ্ট অংশ কাটার জন্য প্রয়োজনীয় রেস্ট্রিকশন এনজাইম নির্বাচন করতে হবে। কাঙ্ক্ষিত ডিএনএ এবং বাহক ডিএনএ নির্দিষ্ট অংশ কাটার পর বাহক ডিএনএ এর নির্দিষ্ট অংশ কাটার পর প্রয়োজনীয় রেস্ট্রিকশন এনজাইম নির্বাচন করতে হবে। প্রয়োজনীয় রেস্ট্রিকশন এনজাইম নির্বাচন করতে হবে। তারপরে বাহক ডিএনএর সঙ্গে কাঙ্ক্ষিত ডিএনএ অংশ সংযুক্ত করার জন্য বাহক ডিএনএর সঙ্গে কাঙ্ক্ষিত ডিএনএ অংশ সংযুক্ত করার জন্য বাহক ডিএনএ সঙ্গে কাঙ্ক্ষিত ডিএনএ সংযুক্ত করার জন্য লাইগেজ এনজাইম নির্বাচন করতে হবে। করার জন্য লাইগেজ এনজাইম নির্বাচন করতে হবে।
কাঙ্ক্ষিত ডিএনএ সমন্বয়ে বাহক ডিএনএ হলো রিকম্বিনেন্ট ডিএনএ। কাঙ্ক্ষিত ডিএনএ সমন্বয়ে বাহক ডিএনএ হলো রিকম্বিনেন্ট ডিএনএ। কাঙ্ক্ষিত ডিএনএ সমন্বয়ে কাঙ্ক্ষিত ডিএনএর সমন্বয়ে বাহক ডিএনএ হলো রিকম্বিনেন্ট ডিএনএ। রিকম্বিনেন্ট ডিএনএ के বাহকের মাধ্যমে কাঙ্ক্ষিত জীব তথা উদ্ভিদ কোষে প্রবেশ করিয়ে রিকম্বিনেন্ট ডিএনএ के বাহকের মাধ্যমে রিকম্বিনেন্ট ডিএনএ के বাহকের মাধ্যমে কাঙ্ক্ষিত জীব তথা জীবকোষে কাঙ্ক্ষিত জীব তথা উদ্ভিদ কোষে প্রবেশ করিয়ে ট্রান্সজেনিক কোষ পাওয়া যায়। ট্রান্সজেনিক কোষ পাওয়া যায়। এই ট্রান্সজেনিক কোষ থেকে গবেষণাগারে টিস্যু কালচারের মাধ্যমে টিস্যু কালচারের মাধ্যমে কাঙ্ক্ষিত বৈশিষ্ট্য সম্পন্ন জীব পাওয়া যায়। বৈশিষ্ট্য সম্পন্ন জীব পাওয়া যায়। প্রিয় শিক্ষার্থীরা, জেনেটিক ইঞ্জিনিয়ারিং বা রিকম্বিনেন্ট ডিএনএ প্রযুক্তি হলো সর্বাধুনিক জীব প্রযুক্তি। এই প্রযুক্তির মূল উদ্দেশ্য হলো নতুন ও উন্নত বৈশিষ্ট্যসম্পন্ন জীব সৃষ্টি করা, যা দিয়ে মানুষ সর্বোত্তমভাবে লাভবান হতে পারে। তাহলে আমরা কোন কোন ক্ষেত্রে আমরা জেনেটিক ইঞ্জিনিয়ারিং আমরা ব্যবহার করতে পারি? যেমন আমরা শস্য উন্নয়নে এই প্রযুক্তির মাধ্যমে ক্ষতিকর পোকামাকড় প্রতিরোধী ফসলের জাত উদ্ভাবন করা হয়। ব্যাসিলাস থারিনজেনেসিস অর্থাৎ যেটাকে আমরা বিটি নামক ব্যাকটেরিয়ায় জিন শস্যে প্রবেশ করানোর কারণে জেনেটিকভাবে পরিবর্তিত শস্যসমূহকে বিটি কর্ন এবং বিটি কটন ইত্যাদি নামে অভিহিত করে থাকে। একই রকমভাবে বিটি ভুট্টা, বিটি ধান ইত্যাদি উদ্ভাবিত হচ্ছে। এই সকল ফসল লেপিটোপ্টেরা এবং কোলিওপ্টেরা বর্গের অন্তর্ভুক্ত ক্ষতিকর কীটপতঙ্গের বিরুদ্ধে প্রতিরোধক্ষম। এই প্রযুক্তির সাহায্যে ভাইরাস প্রতিরোধী ফসলের জাত উদ্ভাবন করা হয়েছে, যেমন ভাইরাস কোড প্রোটিনের জিন স্থানান্তরের মাধ্যমে টমেটো মোজাইক ভাইরাস, টোবাকো মোজাইক ভাইরাস এবং টোবাকো
মাইন্ড গ্রিন মোজাইক ভাইরাস প্রতিরোধী ফসলের জাত উৎপাদন করা সম্ভব। আমরা প্রাণীর ক্ষেত্রে ব্যবহার করতে পারি, যেমন গবাদি পশু, যেমন গরুর দুধে আমিষের পরিমাণ বৃদ্ধির জন্য প্রোটিন সিজিন স্থানান্তর করা হয়, তবে এটা এখনও গবেষণার পর্যায়ে রয়েছে। আকার বৃদ্ধি ও মাংসের উৎপাদন বাড়ানোর উদ্দেশ্যে মানুষের বৃদ্ধির জন্য দায়ী হরমোনের জিন স্থানান্তর করে ভেড়ায় জেনেটিক পরিবর্তন ঘটানো সম্ভব। ভেড়ার পশমের পরিমাণ এবং গুণগত মান বৃদ্ধির জন্য ব্যাকটেরিয়া দুটি জিন, একটা হচ্ছে সিস ই আরেকটি হচ্ছে সিস এম, ভেড়ার জিনোটাইমে স্থানান্তর করা হয়। মৎস্য উন্নয়নের ব্যবহার রয়েছে। মাগুর, কমন কার্প, লইট্টা, তেলাপিয়া, মাগুর মাছে স্যামন মাছের দৈহিক বৃদ্ধি হরমোনের জিন স্থানান্তরের মাধ্যমে জেনেটিক পরিবর্তন প্রক্রিয়ায় এইসব মাছের আকার প্রায় 40 ভাগ বড় করা সম্ভব হয়েছে। চিকিৎসা ক্ষেত্রে জেনেটিক পরিবর্তনের মাধ্যমে ইস্ট নামক ছত্রাক থেকে হেপাটাইটিস বি ভাইরাসের ওষুধ তৈরি করা হয়। মানবদেহে ইনসুলিন তৈরির জিন ব্যবহার করার ফলে জেনেটিকভাবে পরিবর্তিত ই কোলি ব্যাকটেরিয়া এবং ইস্ট থেকে বাণিজ্যিকভাবে ইনসুলিন তৈরি হচ্ছে, যা মানুষের বহুমূত্র বা ডায়াবেটিস রোগের চিকিৎসায় ব্যবহার করা হয়। জেনেটিকভাবে পরিবর্তিত ই কোলি ব্যাকটেরিয়া এবং ইস্ট থেকে মানব বৃদ্ধির হরমোন এবং গ্রেনুলোসাইট, ম্যাক্রোফাজ স্টিমুলেটিং ফ্যাক্টর, কলোনি উদ্দীপক উপাদান তৈরি করা হচ্ছে। এগুলো যথাক্রমে অস্বাভাবিক খাটো হওয়া রোগ, ভাইরাসজনিত রোগ, ক্যান্সার এবং এইডস ইত্যাদি চিকিৎসায় ব্যবহার করা হয়। পরিবেশ রক্ষায় জেনেটিক রিকম্বিনেন্ট ডিএনএ ব্যবহার রয়েছে, অর্থাৎ পেট্রোলিয়াম ও কয়লা খনি এলাকা দূষণমুক্তকরণ, শিল্পক্ষেত্রে বর্জ্য শোধন, পয় নিষ্কাশন ইত্যাদি পরিবেশ ব্যবস্থাপনার সহজ এবং দ্রুত করার উদ্দেশ্যে এই প্রযুক্তি ব্যবহার করা হচ্ছে। জিন প্রকৌশলের উপর গবেষণা করে নতুন এক জাতের সিউডোমোনাস ব্যাকটেরিয়া আবিষ্কার করা সম্ভব হয়েছে, যা পরিবেশের তেল এবং হাইড্রোকার্বনকে দ্রুত নষ্ট করে পরিবেশকে দূষণমুক্ত করে। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, আজ আমরা জিন প্রকৌশল নিয়ে আলোচনা করলাম। তোমরা আশা করি বাড়িতে বসে এই অধ্যায়টা আবার একটু পড়বে, তাহলে তোমরা বুঝতে পারবে, জানতে পারবে এবং যে সমস্ত সমস্যা আছে এই সমস্যাগুলো তোমরা চিহ্নিত করতে পারবে। পরবর্তী ক্লাসে আমাদেরকে জিজ্ঞেস করতে পারবে। আশা করি তোমরা মনোযোগ দিয়ে জিন প্রকৌশলের ক্লাসটি দেখেছ এবং বাড়িতে বসে একটু পড়ালেখা করবে। আজ এই বলে আমি আজকের মতো তোমাদের থেকে বিদায় নিচ্ছি। সবাই ভালো থেকো, সুস্থ থাকো, নিরাপদে থাকো। সবাইকে ধন্যবাদ।